আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি শুধু নাকি ভিডিও করার জন্য। আমাকে এমনই কিছু কমেন্ট করেছে অনেক মানুষ, এবং অনেকে আমাকে ইনবক্সেও বলেছেন এমন কথা। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আমি কিসের জন্য হইছি কি না হইছি, আমি যখন হইছি আমি তো চাইলেই তখন ভিডিও করতে পারতাম। আমি কিন্তু করি নাই। কেন করি নাই? যখন আমি দেখছি যে না, আমার সমস্যা হচ্ছে, আমার ফ্যামিলির সমস্যা হচ্ছে, তখন আমি এগুলা মানুষকে জানাইছি। আর অবশ্যই এগুলো আমার জানানো মানুষকে উচিত ছিল যে এখনো এই সময় এসেও একজন মানুষ হিন্দু থেকে মুসলিম হলে তার কি কি সমস্যার ভিতর দিয়ে যাইতে হয়। আর যেখানে আমি একটা মেয়ে মানুষ, আমার যে কত সমস্যার ভিতর দিয়ে যেতে হয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলা আর আমি জানি। তো তারপরে সবকিছুর পরে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা, যারা আমাকে বলেন যে আমি সবকিছু লোভের জন্য করি। আচ্ছা, আপনারা আমার ভিতরে কি লোভটা দেখছেন? আপনাদের কাছে আমি কি লোভের পরিচয় দিছি, এটা আপনারা আমারে বলবেন। আর একটা কথা, আমি আপনাদের সবাইকে বলি, আমি কোনো কুসংস্কারে বিশ্বাসী না, আর আমি কোনোদিন কোনো কুসংস্কার বিশ্বাস করব না, ঠিক আছে? আমি যেখানে ছিলাম, আমি যেটাকে দেখছি যে যেটা ভুল, আমি সেটা কেন মেনে নিব? আমি ভুলটাকে ভুল ভাবেই নিছি। আমি কোনোদিনও ভুলটাকে ওই ভুল ভাবে মানে সত্য করার চেষ্টা করিনি। যেটার কিনা কোনো অস্তিত্ব নাই, যেটার কিনা কোনো মানে রুহু নাই, এক কথায় যেটারে আমি নিজে হাত দিয়ে ধরে পুতুল খেলার মতো, আমরা যেমন ছোটবেলায় পুতুল খেলি, যে আমি একটা কাপড়ের ভাঙা দিয়ে পুতুল বানাইছি, ওই পুতুল দিয়ে বিয়ে দিচ্ছি, ওই পুতুল দিয়ে আমি আবার ওই পুতুলের ছেলে মেয়ে বানাচ্ছি। তো আমার তো ওই পুতুল খেলার দরকার নাই, আমি তো পুতুল খেলা খেলতে এই পৃথিবীতে আসি নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো একটা কারণের জন্য পাঠাইছে, তার আমি সেই জন্য পৃথিবীতে আসছি। হ্যাঁ, আমাকে অনেকে এই কথাও বলেন যে তাহলে তো তোরে আল্লাহ মুসলমান করে পাঠাইতো, তুই হিন্দু কেন, তোর হিন্দু ঘরে কেন জন্ম দিল, এরকম এরকম আমার অনেক বলে। আমি আপনাদের কথা ক্লিয়ার করি, আল্লাহ তাআলা যেটা যার জন্য করে রাখছে, যেটা যার কপালে নির্ধারণ করে রাখছে সেটাই হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা ওইখান থেকে আমাকে এখানে আনবে বিধায় মানে আমাকে আনবে বিধায় আমি এরকম হইছিলাম, ঠিক আছে? আমিও জীবনে অনেক ভুল করছি, যে ভুলের কোনো মানে জানি না মাপ হবে কিনা, তারপর আল্লাহর কাছে আমি প্রতি সময় আল্লাহরে বলি যে আল্লাহ আমার এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমি নর্তকী হইতে আসি নাই। আমি যদি নর্তকী হইতে আসতাম তাহলে আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে আমি এত ভালোভাবে চলাফেরা করে, এখনকার যুগের মেয়েরা, অনেক মেয়েরা আছে দেখবেন কত নষ্টামি করে শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার জন্য, কত কিছু করে, কত কিছু নিজের ইজ্জত মানে ক্যামেরার সামনে এসে বিলাই দেয় একদম নষ্টের মতো করে। আমি আলহামদুলিল্লাহ, আমি ওইগুলো চাই না, আমার জীবনের ওইগুলোর প্রয়োজন নেই। আমি চাই আমার এইটার মাধ্যমে আমি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে চাই, এবং আমাকে দেখে আরো মানুষ শিখুক, আমি এটা চাই।